শুভ জন্মদিন বাবু। বছর বছর যেন তোমার কাছে ফিরে ফিরে আসে এই দিনটা। শুধু তোমার কাছে নয়, আমার কাছেও। কেন আমার কাছে বললাম বলো তো? কারণ সেলিব্রেটটা তো আমাকেই করতে হবে, তাই না? আর তুমি যেটা বলো আই বুড়ো ভাত, তোমাকে যেন অত পদ রান্না করে জন্মদিনের দিন দিতে পারি আই বুড়ো ভাতের মতো করে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা। এবার লম্বা করে কেন? গুড মর্নিং বন্ধুরা। সো 1st of January, শুভ সকাল। পিছনে পিছনে মা বাবা আসলে ইয়াতে এই কিছু দাও, কিছু বলো, হেসেই যাচ্ছে তো। ওয়েল হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই আপনাকে, আপনার সবাইকে। বাবা হ্যাপি বার্থডে। ও আচ্ছা, বার্থডে। তো একটা সুন্দর সকাল শুরু করছি। তো আজকের প্ল্যান কি আছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। বাস জাস্ট সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বছরটা আজ থেকে শুরু, বছর আজ থেকে শুরু। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে কি? হ্যালো হাই। তখন এখন আমাদের কি খাওয়ালো? উপমা খাওয়ালো। উপমা ব্রেকফাস্টটা উপমা দিয়ে শুরু হলো। সুকমা নয়। এরপরে দুপুরবেলায় আজকে নিউ ইয়ার স্পেশাল আছে, মটনও ভাত আছি। আর তারপরে এবার কি হয় দেখো বিকেলবেলায়। সো এই জন্যে সঙ্গে থাকুন। বার্থডে দিন, নিউ ইয়ারের দিন, আশা করি ভালো লাগবে ব্লগটা। তো তখন উপমা খাওয়ার পরে ওরা বাবাতে হতে চলে গেছে বাজার বলতে মিষ্টি আনতে গেছে। আর আমি এখানে কিছুটা আগিয়েছি, এখানে ভাতটা কিছুটা ফুটিয়ে নিয়েছি। এখানে ফুলকপির কষাটা চলছে, এখানে বেগুনটা ভেজে রেখেছি, আর বাকিগুলো রানিং মাটন এখানে ম্যারিনেশন করে রাখা আছে। দেখা যাক আর কি করতে পারি। মেয়েকে বানিয়ে দিয়েছি পাউ। এখন অনেক কিছু রান্না বাকি আছে, দেখতে থাকো। আর বহুত চাপ আছে। তুলছি তো ভিডিও। হ্যাঁ ভিডিও। ওটা দিও, নোটে ঝাল আছে। বাকিগুলো ঝাল নেই। পায়েসটা মানে ঠিকই তো। পায়েসটা তরকারি ফাতে দিও না, পায়েসটা ঠিকই তো। ঘপ করে ঢুকিয়ে নিল মুখে। নে বাবা তোকে দিচ্ছে, নিবি না? এবার তুই বাবাকে খাই দে যা। এনে কি আছে সেটা তো বলো, মা বলো। এটা আছে পোলাও ইয়েলো কালারের, এটা হচ্ছে ভাত সাদা কালারের, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে মাছো, এটা হচ্ছে ভাজা, এটা হচ্ছে বাইগণ। এখানে আছে বাসন্তী পোলাও, সাদা ভাত, পালং শাক ভাজা, পোস্তর বড়া, বেগুন ভাজা, ভেজ ফিঙ্গার, ফিশ ফ্রাই, আর আছে টমেটো ঝাল চাটনি, আছে পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, ফুলকপির রোস্ট, পালং পনির, মাটন কষা, পায়েস, 5 রকম মিষ্টি, জল আর ইত্যাদি। ও খাবে। কি পানও খাই দিতে পারি। আমার কাছে পান মশলা আছে, তুমি একটা পান দিয়ে দাও। দেখো মাকে এতবার ফোন করছি, তুমি বড় মরল। ছাড়ো, তুমি ছাড়ো। তুমি বাটি ধরবে না। দিয়ে দাও, পায়েসটা দাও তো এখানটায়। দাঁড়া, ফটোটা তুলবে, দাঁড়া পায়েসটা বসিয়ে দেখবা। না তুলো এবার, তুললে পায়েসটা স্যার। এবার নাও মা। মাকে যে তোমার ফোন করছি, মনে করে ব্যস্ত আছে।
3 बार 3 बार নিতে হয়। এসো যাও মামা। ছোট মা তোমাকে আগে খাওয়া। চলো চলো উঠে দাঁড়াও। আরে বাবা রে পারলো খাওয়াতে। আর ছোটকা তুই? ছোটকা নিজে খাবে বলে অস্থির হয়ে আছে, খাওয়াবে কি? আই দেখো এবার তুমি বিয়ে খাও। এবার তুমি খাও বলতে তুমি যদি পোলাওটা না খাও আমি রাইসটা তুলে নিচ্ছি, বাকিগুলো থাক। দেখলাম 4 প্যাকেট বানিয়েছি, তারপরও এখনো বলে যাচ্ছে আর ফর্দ করা হয়ে। তো সকাল থেকে দেখলে কি যে দেখলে আর কি যে দেখালাম তাই বুঝতে পারছি না। তো যাই হোক, যতটুকু পেরেছি টুকটুক টুকটুক করে দেখেছি। কারণ দুটো বাচ্চাকে নিয়ে মা তো ছোটোটাকে খাওয়াচ্ছে, কখনো ছোটো ঘুমোচ্ছে, তার সাথে তার সাথে বড়। তো সারাদিনের পর অনেক গেল, তারপরে খুব খাওয়া দাওয়ার পরে আমি তুতলে যাচ্ছি, কি বলবো। খাওয়া দাওয়াটা তারপরে আর কিচ্ছু করতে পারিনি। তার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি স্ট্রেট এসে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ দুটো মেয়ে হওয়ার পর থেকে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, পিঠে ব্যথা হয়। তাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি রেস্ট করি না যদিও, তো আজকে কোথাও গিয়ে মনে হচ্ছিল যে একটু রেস্টের প্রয়োজন। তো যাই হোক, কোথাও গিয়ে মনে হচ্ছিল খুব রেস্টের প্রয়োজন, তাই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। তা একটু আজকে 1 জানুয়ারি, রাস্তায় বেরোবো না, বেরোনো তো হয়ই। আজকে অনেকে তো একটু রেস্ট নিল। এবার সবাই একটু গরম গরম কফি বানাবো, কফি হবে। পালং পনির দুপুরে বানিয়ে রেখেছি, তো তখন অত তো খাওয়া যায় না, আর নিকে তো খেতে পারেনি অত, তাই জন্য পালং পনির আছে, ফুলকপির রোস্টও একটু আছে, ওই দিয়ে আর একটু পরোটা বানাবো আর সেট, আর একটু বানাবো পরোটা বানাবো অনিকেতের জন্য, আর আমার জন্য, মায়ের জন্য ওই ভাতে রুটিতে হয়ে যাবে। ভাতও আছে, আর বাবার জন্য রুটি করতে হবে। বড় মেয়ে রুটি খাবে, আর ছোট তো সেরু খায়, সেরেলেক খায়। আমি আর কথা বলতেও চাই না, কারণ আমার হাই উঠেই যাবে। বাথরুমে যাই, ফ্রেশ হই, তারপরে কফি বানাই। আমার বুক চুক। তো চলো, কি দেখালাম আমি নিজেও জানি না। যাই হোক, যেটুকু দেখিয়েছি ওইটুকুই মেমোরি থেকে গেল। চলো, তো ফিরে এলাম আবার ব্লগটা নিয়ে। রাত 11টা বাজছে। তো আজকের দিনটা খুব ভালোই গেল, কোথাও আর বিকেলবেলায় যাওয়া হয়নি। প্রচণ্ড ঠান্ডা এখানে রাঁচিতে, 8 ডিগ্রি সেলসিয়াস, যেটা রাতে আরও কম মনে হবে। তো আজকের দিনটা এখানেই রাখলাম, আবার নতুন করে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আমার তরফ থেকে বাই বাই, ভালো থাকবেন। নতুন বছর যেন খুব ভালো ভালো কাটুক আপনাদের জন্য। আসছি তাহলে।